মেজো ভাই যখন টাকার কথা বলে তখন তো সবাই চিন্তা করো না, তখন সে ফোন দিলে তো এটা বিক্রি করবো, এটা বিক্রি করবো, সেটা বিক্রি করবো, এটা করে টাকার সাথে সাথে দিয়ে দাও। আমি এখন বিদেশ যেতে চাচ্ছি, আমার বেলায় সবাই নিতে চাচ্ছ কেন? দরকার কি দরকার? আমার 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? তোরা কিছুদিন আগেও টাকা দিলাম। মেজো ভাই এত টাকা নিয়ে নে কি করে? আরে পাগল, ভার্সিটিতে বললো তো অনেক খরচ। ওয়াশরুম কোথায়? আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুম? ওই যে ওইটা ওয়াশরুম, ওইখানে যাও। ভাবি এখানে গেলে যাও, না গেলে ওই মাঠে যেতে হবে। হোয়াট? মাঠ? আপনিও কি ছোট মানুষ? আপনিও তো ওখানে ছিলেন। নমস্কার। এটা কি করলো তুমি? কি ভাইয়া তো কেসে? ভাই কি সিগারেট খায় না? ভাই আপনি সিগারেট খাবেন না? আমি এবারে সম্পত্তির ভাগ চাই। কি সম্পত্তির ভাগ চাও? কি বলো? দাঁড়া ভাইয়া, কোথাও যাইতে হবে না। মা তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি আসো। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, জীবন চলে জীবনের নিয়মে, আসে তাতে কত বাধা। আব্দি কিছু কইবা? না ভাবি, আপনাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। এটা তো প্রতিদিনই বলো, নতুন কি বলবা সেটা বলো। না, প্রতিদিনকার থেকে আজকে একটু বেশি সুন্দর লাগছে, একেবারে সাবানের মতন দেখতে লাগছে। ও আচ্ছা তাই? এত সুন্দর হাসি দেয় মানুষ। আচ্ছা ঠিক আছে, মানুষের প্রশংসা করলে যদি অপরাধ হয়ে যায়, প্রশংসা করলাম না। এই, ভাবি বলতেছিলাম যে আপনার কাছে 200 টাকা হবে? মানে পাশের এলাকায় একটা মেলা হবে তো ওইখানে যেতেছিলাম। এতক্ষণে লাইনে আসছো, এটা বললেই তো সরাসরি পারতা। ভাবি আমার 200 টাকা লাগবো, এই যে সাবানের মতো লাগে। নাও দাও, ওরে দাও, ওরে তো সবসময় বেশি বেশি করে টাকা দাও। ওরে বাবারে, তোমার মনে হয় দেই না? হ্যাঁ, ওই দিনে তো তোমার 500 টাকা দিছি, তারপরে জামা কিনা দিছি, দেই না তোমারে? ভাইয়া ওইখান থেকে 100 টাকা দাও। দু একটা। দুইটাই দিছে, পাগলাই যাও তো তুমি, কই যাবা যাও। আমার লোক কি ভাবি, টাকা নেবি? থাক, রাগ করিস না মো, আমি আবার তোরে দিব। ভাই নিছে না? বৌমা এখানে এসো। জি মা, আসতেছি। মো একটু রান্না করে যাও, আমি আসতেছি। আচ্ছা লক্ষ্মী বাবার, তুমি ওদেরকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলছো, তারপরে মাথা থেকে নামাতে পারবে না, বুঝতে পেরেছো? জানি মা, কিন্তু ওরা তো আমার ছোট ভাই বোন, ওদেরকে যদি সবসময় এরকম আনন্দের মধ্যে না রাখি তাহলে কি হবে? আমার লক্ষ্মী বৌমা। আম্মা আপনি কি ওষুধ খাইছেন? না মা, কখন কোন ওষুধ খেতে হয় আমি তো জানিই না। তুমি যদি আমাকে না দেখিয়ে দাও তাহলে আমি কিভাবে খাবো? ভুলে গেছেন না? আচ্ছা সমস্যা নেই, আপনি ঘরে যান, আমি রান্নাঘর থেকে কিছু খাবার আর ওষুধ নিয়ে আসছি। শোনো মা, তুমি এই সংসারে আসার পর থেকে কত সুখের ভার দেখাচ্ছ, কত সুখের স্বপ্ন দেখাচ্ছ। তুমি আমার ছেলে মেয়েদেরকে আপন করে রাখছো, আমাকেও রাখছো, সবসময় দেখাশোনা করো, ওষুধ খাচ্ছে কিনা, খাবার খাচ্ছে কিনা, ওরা খাচ্ছে কিনা। তুমি আমার লক্ষ্মী মা, আমি সবসময় তোমার জন্য দোয়া করি, কোনো বিপদ যেন তোমাকে না পায়। হ্যাঁ মা। আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনি সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে করেই আমার সংসারটাকে আগলে রাখতে পারি। হ্যাঁ মা, সত্যি আমি দোয়া করি সবসময় তুমি সুখে থাকো। ঘরে যান, আমি ওষুধ নিয়ে আসছি, জান মা, উঠো। ঠিক আছে, যান। খাবার নিয়ে এসো। হ্যাঁ। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাবি ভালো আছে? হ্যাঁ ভালো আছে, সবাই ভালো আছে। আচ্ছা ভাই, একটু সমস্যা ছিল। কি সমস্যা? তো 20,000 টাকা লাগে। 20,000 টাকা? ইমার্জেন্সি 2 দিনের মাঝে লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি টাকার ব্যবস্থা করতেছি। ধন্যবাদ ভাই। ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আচ্ছা ঠিক আছে ভাই, তুই ভালো থাকিস, টাকার একটা ব্যবস্থা হইবই। আচ্ছা আল্লাহ হাফেজ। কে ফোন করছে? রেজা? কি বলবেন? বলছে তো, আমি কি করে বলো, ওর তো শহরে থাকতে অনেক খরচ,
এটা আসলে আমি বুঝাইতে পারবো না, রেজার টাকা দরকার। আর এদিকে ও বিদেশ যাওয়ার লেগে পাগল রয়েছে। জমি তো আগে বিক্রি করে দিলাম, আর এই যে জমি জমা আছে এগুলো তো কোনো রকম চালাইতেছি। এখন কী যে করবো, মানে পৌঁছাইছে হলো 20,000 টাকা। এই মুহূর্তে আমার কাছে তো টাকা নেই, কত দিয়ে কী করি। আচ্ছা তুমি থাকো, আমি আইতেছি। তুমি আবার কই যাও? এ নাও পড়। নাও, এটা কী করুন? এটা বিক্রি করবা, বিক্রি করে যে টাকা পাইবা ওটা সব রেজারে পাঠিয়ে দিবা। তুমি পাগল হয়েছো? পাবো না আমি, এটা বিক্রি করলে তুমি 50,000 টাকা পাবা। তুমি জানো মা দেখলে এটা কী বলবে? মা দেখলে কি বলবে? মা তো দেখবো না, তুমি আর আমি জানি, মা থেকে জানবো। আচ্ছা এটা রাখো, আমি কোনো না কোনো একটা জায়গা থেকে ব্যবস্থা করবো না। না, তুমি আর থেকে ব্যবস্থা করবা? দেখো আমি ভালো করেই জানি তোমার কাছে আর একটা টাকাও নাই, তারপরেও তুমি সমান তালে ভাই বোনের জন্য সব কিছু করে যেতেছো। তুমি আর না করো না, আমি যেটা করতেছি সেটা শোনো। তুমি কি কম করতেছ? আমি কি দেখি না? সবই দেখি, দেখো না দেখার বান করে থাকি। একটা সময় আমাদের অভাব থাকবো না। ও যখন বড় একটা চাকরি করব, টাকা বাড়াইব, তখন তো আর আমাদের সংসার অভাব অনুদান থাকবে না। তুমি এটা নিয়ে মন খারাপ করো না। টাকা হইলে আমার আবার বানায় দিও। এদিকে বেশি করে পানি দে দে। আমি বললাম আমি করি না, পাকা বুড়ি একটা, আমিই করবো। দাঁড়া, অনেক কাজ আছে করতে হবে। আচ্ছা কর, আমি দাঁড়ায় দাঁড়ায় পাহাড় দেয় কি করবো? ভাবি হ্যাঁ, কিছু বলবা? হ্যাঁ এই রাখ পরে। কি ভাবি, আমি বিদেশ যাব। বিদেশে যাবে? হঠাৎ এই ডিসিশন নিলে যে? নিচে ভাবি, ভাইজান একটু বোঝান না। সব কিছু ঠিক আছে, বুঝিয়ে বলবো, কিন্তু তুমি বিদেশে করবেটা কি? এটা কেমন কথা বললো তুমি? বিদেশে কেউ থাকতে হবে কেন? ওখানে তো গিয়ে আমি কাজ করবো, এলাকার অনেকে তো গেছে, কত টাকা কামাচ্ছে না? আমি বেকার বসে থাকি বাড়িতে, কেন বসে থাকবো? তুমি বিদেশ যাই কি করবে? দেখছি তো 2 টাকা ইনকাম করতে পারো না। আচ্ছা, বেশি কথা বলে ছোট মানুষ। আল্লাহ রে, আসতে তুই এমন ভাবে ধমক দিয়েছিস আমি শুদ্ধ কেঁপে গেছি। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো, আমি এই ব্যাপারে তোমার ভাইয়ের সঙ্গে কথা বলবো। শোনো ভাবি, তুমি শুধু শুধু ভাইয়ের টাকাগুলো নষ্ট করো না তো। ও দেশে তো একটা কাজ করতে পারে না, বিদেশ যেয়ে কাজ করবে? তুমি এ ব্যাপারে ভাইয়ের সাথে কোনো কথা বলবা না। এত পাকনামি করতে হবে না, কাজ কর, পরেরটা পরে দেখা যাবে। আনি দে, বেশি করে দে। সর না পালে আনি দি, সর। পাগলামি করিস না তো বাবা। মা আমি বুঝতে পারছি তুমি যেটা বলতেছো, কিন্তু ওরা যদি বিদেশ না পাঠাই ও মনে কষ্ট পাইব। এই কারণে বলতেছি জমিটা বিক্রি করে দিলে জামালা তো নাই। না না, তুই সর্বসার কথা বলিস না তো। ও তো বাংলাদেশে কিছু করতে পারে না, বাংলাদেশে এখানে থেই করে। আর বিদেশ গিয়ে কি করবো? বিদেশ গিয়ে কোনো কাম কাজ করতে পারবো? যা টাকা পয়সা দিবি, টাকা পয়সা নষ্ট করবো, আমাদের লোকের সম্পর্ক নষ্ট করবো। এই পাগলামি করিস না তো বাবা। যা বলি তাই শুনিস। শোন বাবা, ওরে বাজারে গুদাম আছে না, গুদামে বসাই দি, ও ব্যবসাটা বুঝু। কে কে কোথাও বসবে? তুই বসবি। হ্যাঁ, আমি বলছি না বিদেশে যাবো, বিদেশে পাঠাতে হবে আমাকে। শোন বাবা, তোর বড় ভাই এই সংসার জন্য অনেক কিছু করছে। তোর বাবা মরার পরে কে ধরছে সংসার? সংসারের হাল আমার এই বড় ছেলে ধরছে। এখন তো তোরা বড় হয়েছিস, এখন তো এই ছোট ছোট বাবু না তোরা, এখন বড় হয়েছিস, এখন ব্যবসা বাণিজ্য ভাইয়ের থেকেও বুঝ, তোরাও ভালো থাকবে। বিদেশ গা কি করবে বাবা তুই ক? তোমার মেজো ছেলে এত এত টাকা দিতে পারতিস, আর আমি বিদেশে যেতে চাচ্ছি, টাকা দিতে তোর এই। সমস্যা আছে না? শোন, তোর মেজ ভাই তো লেখাপড়া করে, তুই কি করস? তুই তো করলে তোর আমি আমার যা আছে সব বেচে তোর আমি দিতাম। আমি জানি না, আমি বিদেশে যেতে চাইছি, বিদেশে দাও। রেজা যেহেতু লেখাপড়া করতেছে এজন্য টাকা পাঠাইতে হয়। আর তোরে পাঠাবো, তোরও বিদেশ পাঠাবো, একটু আমার সময় দে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আপাতত তুই আমার সাথে একটু গোদামে আয়। গোদামে আসলে ব্যবসাটা একটু দেখি কি করা যায়। টাকা তো নাই, তুই তো জানোস। তুই এরকম মার সাথে করতেছিস, এটা কি করা ঠিক হইতেছে তোর? কেন ভাই? মেজো ভাই যখন টাকার কথা বলে তখন তো সবাই চিন্তা করো না? তখন সে ফোন দিলে তো এটা বিক্রি করবো, এটা বিক্রি করবো, সেটা বিক্রি করবো, এটা করে টাকার সাথে সাথে দিয়ে দাও। আমি এখন বিদেশ যেতে চাচ্ছি, আমার বেলায় সবাই নিতে চাচ্ছ কেন? আমি বলছি না বিদেশ যাবো, বিদেশ যাবো। তুই চুপ কর। বিদেশ যাবো, বিদেশ যাবো, বিদেশ গিয়ে কি করবে? তুই যদি একা একা যাইতে পারস তাহলে তুই যা। আমার টাকা দিয়ে আমি বিদেশ যাবো কিভাবে? আমি কি ইনকাম করি? আমি বিদেশ যাবো বলছি না?
তোমাদের টাকা দিয়ে বিদেশ যাবো। বাবা, মনে হইতেছে আমার এই সুখের সংসারটা খুনে ধরছে। কেন এগুলো কিছু না, ওই টেনশন করো না, আমি ব্যবস্থা করতেছি। আর কত করবে? তোর বাবা মরার পরে তো এই সংসারের হালটা তুই ধরছে। ভাইদেরকে লেখাপড়া শিখেছিস, এখন ওরা বড় হয়েছে, আর কোনো কথাই শুনতে চায় না। আল্লাহ সবাইকে জ্ঞান দান করো, আল্লাহ সবাই বুঝতে দাও। হয়ে গেল। আপনারটা ধরে আসছি। ভাবি, ভাবি, এই কই তুমি? কই গেলা? আইবিসি কি হয়েছে? কি হয়েছে, ডাকলে কেন? ডাকলাম, আমি টাকাটা রাইখা হাত মুখ দিতে গেলাম, আইসা দিয়ে 2,000 টাকা নাই। টাকা নিছ? হ্যাঁ, টাকা নিছি। তুমি কখন আসলে? একটু আগে তুমি বের হয়ে গেল না, তারপর আসছি। বুঝছি, টাকাটা নিস। কি বুঝছো? কি নিছে? আর কে নিছে? ছোট নিছে? ওই যে যেহেতু গেছো তাই আর জিজ্ঞাসা করতেছো কেন? এই তুমি কিন্তু আবার ওর কিছু জিজ্ঞাসা করো না, বুঝোই তো। আমার আশকারা বয়ে বয়ে মাথায় উঠতেছে। এখন এমন করতেছে, কয়দিন পর আর করবো না। এখন তো ছোট মানুষ না, করতেছে করুক না, ওরও তো হাত খরচে টাকা লাগে না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। শোনো, এই যে দেখতেছো না পুরাটা, এদিক দিয়ে পরিষ্কার করে নিবা, কালকে লুকাই না, এটা রাখবো না। এটা তো এমনিতে ফসল টসল কিচ্ছু হয় না। ভাইজান, কি রে, তুই না হইলে হুট করে চলে এলি? এই তো ভাই মনে পড়লো, এই জন্য চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, ওই যে আমার ভাই এসে পড়ছে, তুমি এটা কালকে করাই না। তুই আমি আগে ফোন দিবি না? না ভাই, হঠাৎ করে মনে পড়লো, এসে বললাম আমার। ভাইজান, একটা দরকারে আসছিলাম। আমার দরকার? কি দরকার? আমার 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? তোরা কিছুদিন আগে টাকা দিলাম। ভাই, তুমি তো বলছিলে আমাকে বাসা নিয়ে থাকার জন্য, আর আমি তো মেসে আসলে খাইতে পারি না, মেসের খাবার আমার সহ্য হয় না, তাই তো আমি বাসা নিয়ে আছি। আবার এদিকে ইয়ার ফাইনাল পরীক্ষা, সব কিছু মিলিয়েই ভাই আমার 1 লক্ষ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই যে তো এসে পড়ছো, একটা ব্যবস্থা হইব, টেনশন করিস। চল বাড়ি চল। আর আমার উপর কি তোমার বিশ্বাস নাই? আমি কি তোমার এই কষ্টের টাকা নষ্ট করবো? আরে না, আম্মা আপনার পা দুইটা দেন, দেন না। পা ধুয়ে দেবো, এদিকে দেন। আমি সুন্দর করে আপনার পা ঘুষা বাইজা পরিষ্কার করে দিই। পা ধুইতে হবে না তো বৌমা, এমন করে তো আমার মাও কখনো দিয়ে দেয় নেই। প্রশংসা করতে হবে না, আমরা জানি আমাদের ভাবি অনেক ভালো। আমাদের ভাবি তো নায়িকা আসছে না না। সবাই তোমাকে সাবানাই বলে, তোমার দেবার বলে, কি ভাবি তো বলবো যে ননদ বলে। ভাবি একখান পাইছো? এই মা দেখো কে আসছে। কেমন আছো মা? এই তো ভালো। তুমি ভালো আছো মা? ভাইয়া কেউ আছো? দেখতো আমি নিয়ে যাই। যা যা যা, ব্যাংক নিয়ে যা। ভাবি তুমি কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? মুখটা একদম শুকিয়ে গেছে, ঠিক মতো খাও না বুঝি? অনেক দূর থেকে আসলাম তো এই কারণে। আরে শোনো,
ও আসছে ঢাকা থেকে, খাবারের ব্যবস্থা করো। যাও, আমি মার পাটা ধুয়ে আসছি। যাও যাও, ভিতরে যাও। তুমি রেস্ট নাও, যাও ঠিক আছে। ভাইয়ের সাথে যাও। দেখছো বাবা আসছে। দেন আম্মা, প্রায় একটা পা ধুয়ে তারপর আমি ওর খাবারের ব্যবস্থা করি। আসতে আম্মা পাগল হয়ে গেছে ছেলেকে অনেকদিন পর দেখে। টাকা কই পাই, কিন্তু টাকাও লাগবো। কি ব্যাপার, তুমি এখানে একা একা বসে বসে কি চিন্তা করছো? রেজাদের বাড়িতে আসতে তুমি জানো রেজার 1 লাখ টাকা লাগবে। এই টাকা এখন কোথেকে অ্যারেঞ্জ করবে? আমার মাথায় কোনো কিছু কাজ করতে আসবে। 1 লাখ টাকা, এটাও তো অনেক টাকা। কারণ তুমি কিছুদিন আগেই তো রেজাকে টাকা পাঠালে, এর মধ্যে আবার 1 লাখ টাকা, এটা ম্যানেজ করা তো আসলেই অনেক কষ্টকর। তো কি করবে এখন? দেখি, আমি দেখি না, এতে হচ্ছে জমি একটা বন্ধক দিয়ে দিতে হয়। না না, জমি কেন বন্ধক দিবে? কিছুদিন আগেই তো একটা জমি বন্ধক দিয়ে ওকে টাকা পাঠালে, এর মধ্যে যদি আবার একটা জমি বন্ধক দিয়ে দাও তাহলে কিভাবে চলবে বলো? দেখো, এছাড়া তো কোনো উপায় নেই। রেজার তো টাকা দিতেই হবে, ওর ভার্সিটির টাকা লাগবে। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি কিভাবে ম্যানেজ করা যায়। একটা কাজ করি, বাবার বাড়িতে ফোন করি, বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসি, আর বাকি যে টাকা সেটা তুমি আর আমি মিলে ম্যানেজ করে ফেলবো। আমার তো জমানো ঘরে কিছু টাকা আছে, তাই না বলো? না, এটা করো না। আরে কিছুদিন আগেই তো আনলা টাকা, এখন আবার টাকা চেবা, আব্বা কি বলবে বলো? বাবা কিছু বলবে না, বাবা কি মনে করবে? তাছাড়া আমি বাবা মায়ের একমাত্র সন্তান, বাবার যা কিছু আছে সব কিছুই তো আমার। আর তাছাড়া বাবা আমাকে বলেছে, তো যখন যেটা প্রয়োজন পড়বে তুই খালি আমাকে একটা ফোন করে বলে দিবি, তাইলেই হয়ে যাবে। আর বললেই তো খালি চাওয়া যাবে না। দেখো, এখন হচ্ছে যে আমিও পারতেছি না অ্যারেঞ্জ করতে, অনেক কি। আর তুমি ভেঙে পড়ো না, রেজার যেহেতু এখন টাকা লাগবে তাহলে তো দিতেই হবে, যেভাবেই হোক। সমস্যা নেই, একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ভাইজান, আমি একটা জিনিস বুঝলাম না, মেজো ভাই এত টাকা নিয়ে নে কি করে? আরে পাগল, ভার্সিটিতে বললে তো অনেক খরচ, টাকা লাগবে না? আর ও তো পড়াশোনা করতেছে, আর তুই তো খালি টেরিং করে ঘুরো। তোর তো কোনো পড়াশোনার কোনো চিন্তা ভাবনাই নেই। যদি চিন্তা ভাবনা থাকবে তাহলে পড়াশোনা করতে। আমি লেখাপড়া না করলে বুঝতে পারি, লেখাপড়া করতে এত টাকা পয়সা লাগে না। তুমি মনে হয় ওকে ভুল বুঝছো। ও এত টাকা দিয়ে কি করে মানে? ওখানে পড়ালেখার খরচ, ওর বাসা ভাড়া, তারপরে কি খায় না খায় আমরা তো দেখিও না, ঠিক মতো খায়ও না, বই কিনতে হবে, সামনে ওর পরীক্ষা, তুমি দেখলে না? একদম মুখটা শুকিয়ে গেছে, কিছু বলতেও পারছি না। হ্যাঁ, টাকা পয়সা লাগে ঠিক আছে, গত মাসে 30,000 টাকা দিছো, এই মাসে আবার 1 লক্ষ টাকা আছে। এত টাকা কোথা থেকে বাবা তোমরা? হ্যাঁ, আর আমার বন্ধু রকি আছে না, রকির ভাই তো ঢাকাতে পড়াশোনা করে, ওর তো এত টাকা পয়সা লাগে না। এই, তুই বেশি কথা বলি। ওর টাকা পয়সা লাগে না তুই কি জানো? সবচেয়ে বড় কথা হচ্ছে ওর টাকা লাগবে, টাকা দিতে হবে। আর কোনো কথা বলবি না, পড়াশোনা করে না, ড্যাং করে খালি ঘুরে আর পণ্ডিতে আলাপ শোনা। ঠিক আছে দাও, তোমার টাকা তুমি দিবা, আমি কি করব? দেখো, একটা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা করো না তো। এমনিতেই টাকার টেনশন আছে তোমার বড় ভাই, তার মধ্যে আর কোনো চাপ বাড়িও না। ঠিক আছে ভাবি, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো, আমি এই বিষয়ে আর কখনো কথা বলবো না। আচ্ছা রাগ করো না, যাও বাড়িতে যাও, আমি আসতেছি, যাও। পণ্ডিত এসে একটা খালি পাকনা কথা বলবে, আর কাজের বেলায় কোনো কিছুই না। টাকাটা দিছ নাকি আজকেও? যাও, তুমি এইসব জানতে চেও না তো, এটা আমাদের দেবর ভাবের ব্যাপার। কি তুমি কি বাড়ি যাবে নাকি আবার বাজারের দিকে যাবে? না, একটু বাজারে যাই, ও যেহেতু আসছে ওর জন্য কিছু একটা কানাকাটানি করে নিয়ে আসি। তাহলে যাও, আমি বাড়ির দিকে যাই, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। মা, ও যেহেতু বিদেশ যাইতে চাইতেছে, ওরা বিদেশ পাঠাই দেয়। আর আমি এই যে জমিটার কথা বলছিলাম না, ওটা একজনের সাথে কথা বলছি, বিক্রি করে এলাম। ঠিক আছে, ও যখন বিদেশ যেতে চায় ওকে বিদেশ পাঠিয়ে দে। আপনারা তো বলেই খালাস, ও যে যে কি খাবে কিভাবে থাকবে সেই চিন্তা আমারই ঘুমাস। রেজা চল। কি বাবা, ফোন করো। তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলা? তুমি না বলছিল তোমার বাসায় নিয়ে যাব? চলো। হ্যাঁ, এটাই আমার বাসা। আমার মা, আমার ভাই, আমার ভাবি, আমার ছোট বোন। কি বলতেছো তুমি এসব? পাগল হয়ে গেছো? তুমি বলছো না তোমার বাসা 5তলা বাসা, কিন্তু এটা তো এটা কে? আমার বউ। বিয়ে করেছো? হ্যাঁ ভাবি, একটা ভুল করে ফেলছি, তোমাদের না জানাই বিয়ে করে ফেলছি।
আর শোনো, আমি তোমাকে একটা মিথ্যা কথা বলছিলাম শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। ছি, তুমি আমার সাথে বেমানি করলা, আমাকে মিথ্যা কথা বলছো, আর আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম। এই তুমি বিশ্বাসের দাম দিলা। ছি। যে ভাই তোর জন্য এত কিছু করেছে, ছোট থেকে লেখাপড়া শিখিয়েছে, সেই ভাইয়ের সাথে তুই বেইমানি করতে পারলি? হ্যাঁ, সেই জন্য তোকে আমি পেটে ধরেছিলাম। সরি ভাই, আমাকে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে ভাই। ভাইজান, আমি তোমায় বলছিলাম না মেজো ভাই পড়াশোনার জন্য এত টাকা পয়সা কেন নাই? বুঝতে পারলে তো তাহলে না? পড়াশোনার নাম করে টাকা পয়সা নিয়ে দেখছো না শহর থেকে একটা তাল গাছ নিয়েছে সাথে করে। না, আমি এই বাসায় এক মুহূর্তও থাকবো না। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো না, আমি এখনই বাসা থেকে চলে যাব। দাঁড়াও, কোথায় যাবে তুমি? তুমি এ বাড়ির বউ। রেজা যেহেতু তোমাকে বিয়ে করেছে, আমরা সবাই তোমাকে মেনে নিয়েছি। তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এ বাড়ির বউ, আমরা কোথাও যেতে দেব না। তুমি সংসার করবে, তুমি থাকো এই বাড়িতে। রেজা, বউ কিনে ঘরে যাও। সমস্যা নিয়ে চলো। যাও, ঘরে যাও। মুখ দেখ ওদের কি লাগবে, যা। মা, আপনি কান্না করবেন না। দেখুন, যা হওয়ার তো হয়েই গেছে। আর তাছাড়া আপনারাও তো রেজার জন্য পাত্রী খুঁজেছিলেন কিছুদিন আগে। দেখো মা, যে ছেলেটাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, সে বিয়ে করেছে, জানতে পর্যন্ত পারলাম না। এর চেয়ে দুঃখ একটা মায়ের কি হতে পারে বলো? কি হতে পারে? কি হইছে, জানোটা কই রে? জানো ভাবি, মেয়ে কইবে না কেমন জানো, বেশ একটু ভাব নিয়ে তো। ওয়াশরুম কোথায়? আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুম? ওই যে ওইটা ওয়াশরুম, ওইখানে যাও। ওই যে ওইটা তুই নিয়ে যা একটু দেখা দিয়ে। এটা ইম্পসিবল, আমি এখানে যেতে পারবো না। এটা ওয়াশরুম হয় কিভাবে? ভাবি, এখানে গেলে যাও, না গেলে ওই মাঠে যেতে হবে। হোয়াট? মাঠ? কি বলতেছো তুমি এসব? আমরা সবাই এখানে যাই। তোমার যদি বেশি দরকার থাকে তো এটা যাও, না হলে কিছু করার নেই। এই তুই যে ওকে দিয়ে যা, আমি পারবো না। আমি যেতে পারবো। ভাবি, বদনা তো নেই নাই। এই পানি কোথায়? এখানে তো পানি নাই। পানি নিয়ে যেতে হয়, এটা তোমার খেয়াল থাকে না? এমনি করে আসো। চলো ভাবি, আমরা যাই। এই কেউ কি পানি দিতে নাই? পানি দিয়ে যাও। হ্যালো, পানি দিয়ে যাও। আমি এখানে কতক্ষণ বসে থাকবো? বুঝলাম না, বাথরুমের মধ্যে পানি পানি চিল্লাই কে? ভাবে এই বেয়াদব, তুমি এখানে কি করো? কখন থেকে চিল্লাইতেছেন পানির জন্য? তোমরা শোনো না? কান কি বয়ে হয়ে গেছে? আমি তো আর জানি না যে আপনি বদনা পাবে বাথরুমের মধ্যে ঢুকছেন। বাথরুমে গেলে যে বদনা নিতে হয়, এটা কি আপনি জানেন না? বদনা? বদনা কি? আমাদের এখানে তো অটো পানি থাকে। ও আচ্ছা আচ্ছা, তাইলে আপনি পানি ছাড়াই কাম সেরে চলে আসেন নাকি? বদনা নেন না? এই এসব কি বলতেছো? ইস, আসলে একটা বেয়াদব। দিয়ে দেব না। বদনা আমি জানতে। কোথায় গিয়েছিলে? তোমাদের বাড়ির সবাই বেয়াদব কেন, কি করছে? করছে। আমি ওয়াশরুমে গেছি, যাই দেখি পানি নাই। পানির জন্য এত চিল্লাইতেছিলাম, কেউ আমাকে পানি দিল। পানিটা তো তুমি নিয়ে যেতে পারতা, তাই না? আমি কিভাবে নিয়ে যাবো? তুমি জানো না আমার বাসায় কি পানি নিয়ে যেতে হয়? কি হয়েছে দেখো, ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে মজার ছলে। বুঝলাম ও ছোট মানুষ। আপনিও কি ছোট মানুষ? আপনিও তো ওখানে ছিলেন। আপনি কেন পানি দিলেন না? সব এটা কি করো তুমি? ভাবি, ভাবি ভাবি উঠো, লাগে নাই তো ভাবি? না তেমন কিছু না, তুমি ওকে কিছু বইলো না। হ্যাঁ, আসলে বুঝতে পারিনি। আর মৌ আছে না, মজার ছলে বেশি করে ফেলেছে।
শুনো, তুমি তোমার ভাইকে কিন্তু কিছু বলো না, তাহলে আবার অশান্তি হবে। যাও, যে বউকে ঠান্ডা করো, যাও যাও। দাঁড়া, এই বউ নিয়ে তোকে অনেক পস্তাতে হবে। এই বউকে যদি এখনো শাসন না করিস তাহলে দেখবি একদিন মাথার উপরে উঠে যাবে। তুই দেখিস নি বড় বউকে যে ধাক্কা মারলো, কত বড় সাহস হলে সে আমার এই বাড়ির বড় বউকে ধাক্কা দিতে পারে। মা দেখছি আসলে তোর এই পরিবেশে মানুষ হয় নাই। তুই চুপ কর। পরিবেশ মানে ছোট বড় সে চিনে না? সে কি অশিক্ষিত? গেওয়া ভূত? আর বড় ভাইয়ের এই বিষয়টা বললো না। ঠিক আছে, যা বউকে ভালো করে বোঝা। আর কিছুটা সময় লাগবে মনে হয় ম্যাচ হইতে। আচ্ছা মা, আমি দেখতেছি। ছি 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 ছি, এমন একটা জঘন্য কাম করলো। ওটা ওটা পেটের মধ্যে কি হয়ে গেল বাবা? ও আল্লাহ গো, পেটের মধ্যে ও কি হইতেছে হঠাৎ হঠাৎ? কেমন পেটের মধ্যে ব্যথা করে ও বাবা? এটা দাঁড়ানোর শক্তিও তো নাই, আশেপাশে কেউ নাই। ও মা, বাবারে কো, এই তাতে দাও, কি দেখো তাতে দাও। এই বাসায় আসার পর থেকে একটা সিগারেটও খাইতে পারিনি। আমি বলি পিস্টল না, ঢাকা এক জিনিস আর এখানে আরেক জিনিস। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ভাই দেখবে। কি ভাইয়া তো কেসে? ভাই কি সিগারেট খায় না? ভাই আপনি সিগারেট খাবেন না? কি করতেছ? বড় ভাই তো বড় ভাই আসতে কি ভাই কি সিগারেট খায় না? সমস্যা কি তোমার? একটু শান্তি মতো সিগারেট খাইতে। আর আমার বড় ভাই, তুমি একটু কমন সেন্স নাই নাকি? আজও এই বড় ভাইয়ের সামনে তুমি আমাকে ছোট করলা। আজ এখানে ছোট করার কি আছে? বড় ভাই কি সিগারেট খায় না? তাছাড়া আমি ঢাকায় থাকি, ভাইয়া কি বোঝে না যে ঢাকার মেয়েরা এইসব খায়? যত সব ন্যাকা মেয়ে গ্রামে। শোনেন, আপনারা যেহেতু আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিচ্ছেন, আমার এই বাড়ির বউ হিসেবে আমারও অধিকার আছে। আমি এই বাড়ির সম্পত্তির ভাগ চাই। কি সম্পত্তির ভাগ চাও? কয়দিন ধরে আসছো তুমি এই বাড়িতে? হ্যাঁ, এই যে দেখছো না 12 বছর হয়েছে এই বাড়িতে আসছে, কই কোনোদিন তো সম্পত্তির কথা কিছু বলিনি। আর 2 দিন ধরে এসেই তুমি সম্পত্তির ভাগ চাচ্ছ। হ্যাঁ, এই বউ কি শিখাই দিছিস নাকি তুই? উনি না চাইলেও আমি চাই। আমি এই বাড়ির 2 দিন হলো, আপনার ছেলে কিন্তু আমাকে অনেক আগেই বিয়ে করছে। তোমার ভাগ্য ভালো, আমি এই বাড়িতে তোমাকে আশ্রয় দিয়েছি। মা, তুমি কি বলতেছো এসব? আমি ওদের বড়, আমার তো একটা দায়িত্ব আছে। আমি ওদেরকে মানুষ করবো না, তা কার মানুষ করবো? শোনো, তুমি শুধু আমাদের একটু দোয়া করো, আল্লাহ আমার রহম। কিরে চুপ করে আছিস কেন? কথা বলিস না কেন? উনি কি কথা বলবে? উনি তো বোবা হয়ে গেছে, উনার মুখের ভাষায় হারিয়ে ফেলেছে। উনি তো উনার বইয়ের গোলাম হয়ে গেছে। কথা বলবে উনি? আমার তো অনেক কথা শুনাইছিলাম, আমি বেকার, এখানে ওখানে ঘোরাঘুরি করি, কখনো কোনো কাজ করতে পারবো না। আচ্ছা আমি পড়াশোনা করি, ঠিক আছে। এই যে আপনার মেজো ছেলে রে ভাইজান, আপনার মেজো ভাইরে যে পড়াশোনা করাইছেন, লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, তার পেছনে খরচ করছেন, পড়াশোনা করেছেন শহরে, লাভ কি হয়েছে? ঠিকই বলছিস, আমার বড় ছেলে এতদিন ভুল করেছে। ওর পিছনে যে টাকাগুলো খরচ করেছে, একটা এতিমখানা যদি দিত, তাহলে আমার ছেলের, আমার স্বামীর, আমাদের এই সংসারের অনেক সোয়াব হতো। দেখো রুষা, তুমি সম্পত্তির জন্য সবার সঙ্গে এরকমভাবে কথা বলতে পারো না। তুমি এবারের নতুন বউ, তুমি যেহেতু এবারের বউ, আজ না হোক কাল তুমি তো সম্পত্তির ভাগ পাবেই। দেখুন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। আপনি নাকি এই সংসারের সাবানা? শোনো ভাইজান, সম্পত্তির ভাগ যদি তাকে নিতেই হয়, তার পিছনে লেখাপড়া বাবদ যত টাকা খরচ করছো সমস্ত টাকা তাকে দিতে হবে। যদি দিতে পারে তাহলে সম্পত্তির ভাগ সে পাবে, নাহলে পাবে না। দেখ ভাই, তোর আমার সন্তানের মতো, আমি তো কোনো উদ্দেশ্য নিয়ে এরকম কোনো কিছু করি নাই।
যে আমার স্বার্থ উদ্ধার হবে। আমি তো তোদেরকে অনেক ভালোবাসতাম, এখনও বাসি। বাদ দে, এগুলো আর আমার শুনতে অনেক চাইতেছে না। যেহেতু ও চাইতেছে না, ওর বউ চাইতেছে, একই তো কথা। আজকে দিনও দিতে হবে, কালকে দিনও দিতে হবে। বোন শোনো, আমাকে কিছুদিন সময় দাও, আমি তোমাদের জমে দেওয়া সব ভাগ করে দেব। শুনুন, আমি আপনাদের 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে আমি সম্পত্তির ভাগ চাই। এই, তুমি এখানে বসে আছো কেন? চলো। যা যা বড় পেছনে পেছনে। ভাইজান, আমার মনে হয় মেজবাবুকে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তা নাহলে অনেক বড় ধরনের সমস্যায় পড়তে হবে আমার। আচ্ছা, তুমি ওইখানে একদম চুপ ছিলে কেন? তোমার ওইখানে কি কিছু বলার উচিত ছিল না? ওখানে ভাই, ভাবি, মা, ছোট ভাই ছিল, ওদের মুখের উপর কিভাবে কথাগুলো বলি? কেন বলবো না? বলে কি হতো? রুষা, 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 ভাইজান, ভাইজান, ভাবি। আরে কি হয়েছে? তাই তো কি হইল দিকে যাবা? তুমি চুপ করো, তুমি এমনিতেই অসুস্থ, তোমার যাওয়ার দরকার নেই। ওরা তো সবাই গেছে। আরে এখন কে বসে থাকার সময়, আগে হাসপাতালে গেছো। আচ্ছা চলো চলো চলো। কি হইল? কি বললো ওরা? আরে বলছে তো যাই বলছি, ওর তো অ্যাপেন্ডিসাইটের ব্যথা ধরা পড়ছে। ইমার্জেন্সি আনে 24 ঘন্টার মধ্যে অপারেশন করা লাগে। এখানে টাকা জমা দিতে হবে কাউন্টারে। এখন টাকা পাবো কই? আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। টাকা নিয়ে চিন্তা করতে হবে। এই যে ধরো, এগুলা নাও, এগুলা বিক্রি করে তারপর তুমি রুষা চিকিৎসা করবা। ধরো। আরে এগুলো তো তোমার অপারেশন করতে হবে, মা বলে দিছে। আমার অপারেশন যা হইব সব পরে, তুমি আগে ধরো, হাতে নাও। এগুলা দিয়া তুমি আগে ওর চিকিৎসার ব্যবস্থা করো, পরেরটা পরে দেখা যাবো। যাও, ইমার্জেন্সিতে নিয়ে ভর্তি করছে, তাড়াতাড়ি যাও। মা কইতাছে বারবারই বলছে যে এটা হচ্ছে না তোমার চিকিৎসা করার লাগিয়া। মা কি বলছে না বলছে সেটা আমি পরে শুনবো, তুমি যাও তো যাও, ওরে আগে যায় বাঁচাও। যাও, কোনো কিছু ভাইবো না, যাও। আল্লাহ, আল্লাহ তুমি রুষারে ভালো করে দাও। আল্লাহ, ওর অপারেশন যেন সুস্থ মতো হয়, ভালো মতো হয়, বাড়ির বউ বাড়িতে ফিরে আনো আল্লাহ। আচ্ছা, ভাই ভাবি কি বাসা থেকে বের হয়ে গেছে? না, এখনো যায় নাই। তবে তুমি যদি চাও তারা চলে যাবে। আপদগুলো বাসা থেকে বিদায় হলে বাঁচি। তবে একটা কথা শুনে রাখো, এই ভাই ভাবি আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করছে। আজকে আমার এই পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার ভাই নিয়েছে। ভাই কত কষ্ট করে আমাদেরকে মানুষ করছে সেটা তো তুমি জানো না। ভাবি আমাদেরকে নিজের সন্তানের মতো দেখছে, আমাদেরকে ভাত মুখে তুলে খাইয়ে দিয়েছে। কি ব্যাপার, এখনো খাওনি তুমি? একটু পরে বের দিচ্ছি। খাবার আমি যেভাবে দিয়ে গেলাম ওভাবেই, কি সমস্যা? আরে একজনটা মেইন করতে হইতেছে। এগুলো পরে করতে পারবা না? না একটু জরুরি, না খেতে পারবো না, একটু পরে খাবো। ঠিক আছে, তোমার খাইতে হইব না। কি করে তুমি? কি করে দেখো? তুমি খাইবা? আমি খাবো। হ্যাঁ করো। আরে কি করতেছো? সবগুলো বাসায়। সবগুলো বাসা। ভাবি, শুধু ভাইয়াকে খাইয়ে দিলে চলবে না, আমাদেরকেও খাইয়ে দিতে হবে। কি রে হাসান, এবার খাও। ভাবি, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও তো। ক্ষুধা লাগছে মানে? আমি না তোমাদের 3 জনকে পেট ভরে খাইয়ে দিলাম। সেটা তো সে অনেক আগে ভাবি, এখন ক্ষুধা লাগছে, আমাদেরকে খাওয়াই দিবা। খাও। আগে তুমি খাও। না, এই যে আমার সাবানা ভাবি, তোমার হাতের খাবার না খাইলে আমাদের পেট ভরে? সিরিয়াল। আরে ওরে দাও। ভাবি আমি খাবো না। দাঁড়া তো। নাও খাও। হ্যাঁ তুই পরে খাবি। হ্যাঁ,
এত কোনো হা করিস কেন? কে কে বেশি দিব নাকি বেশি করলে? এত কিছু করার পরেও যদি তোমার মনে হয় ভাই ভাবিকে তাড়ায় দেওয়া উচিত, ঠিক আছে, ভাই ভাবি চলে যাবে। আর যদি তুমি মনে করো যে না, ভাই ভাবিকে নিয়ে আমরা সুখে সংসার করব, সুখে শান্তিতে থাকব, তাহলে চলো আর দেরি না করে ভাই ভাবিকে ফিরাই। চলো চলো চলো। চলো। ভাইয়া কোথায় যাচ্ছ? আমরা চলে যাচ্ছি, তুই মাকে দেখিস। কি বলো? দাঁড়া ভাইয়া, কোথাও যাইতে হবে না। মা তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি আসো। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ আবাজান, এই তুই সব সব, তুমি কই যাইতেছো আমার থাইডা? হ্যাঁ বল। শোনো মা, ওর তো অপারেশনটা করতে হবে, আর এখন তো আমি এই বাড়িতে থাকবো না। আমি ওর অপারেশনটা করতে পারার জন্যে ওর বাপের বাড়িতে যেতেছি। বাবুজান, এই বাড়িতে তুমি না থাকলে আমি থাকতে পারি? তুমি বলো, মার যদি অপারেশন করতে হয় বৌমার সাথে আমরা সবাই থাকবো, ঠিক না বাজার? আচ্ছা তুমি থাকো, আর তুই ওরা দেখিস, মারা দেখিস। না ভাইজান, না না নে। ভাবি কই যাইতেছেন আপনি? আপনি আমাদের দেখে কই যাইতেছেন? আমি না হয় ভুল করছি, হ্যাঁ আমাকে মাফ করে দাও। আমি তো আপনার ছোট বোনের মতো, তাই না? আর যদি আমি আপনার ছোট বোন থাকতাম আমাকে মাফ করে দিতেন না? আমি জানি আমি অনেক অন্যায় করছি আপনার সাথে। ও যেহেতু আর ভুল বুঝতে পারছে, ওকে তুমি মাফ করে দাও। আমরাও তো অনেক ভুল করছি, আমাদেরকেও তো তুমি মাফ করে দিছো। ভাইজান, ভাবে তোমরা কি আমাদের ছেড়ে থাকতে পারবে বলো? জানি তো পারবে না। তাহলে কেন চলে যেতে চাচ্ছ? থেকে যাও না আমাদের সাথে। আর হ্যাঁ, ভাবির অপারেশনের জন্য যত টাকা লাগে আমি দিব। আরে আমি কি তোদের কাউকে ছেড়ে থাকতে পারবো? আমিও তো থাকতে পারবো না। আমি যতই অসুস্থ হই না কেন, এই বাড়িতে থাকলে তোদের মুখ দেখলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাই। বাইরে যেয়ে যদি সুস্থ হয়ে যাই, তারপরও আমার কাছে অসুস্থ ফিল হবে। আমি যাব না, কোথাও যাব না তোদের ছেড়ে। আমার একটু কষ্ট হচ্ছে, ওই অপারেশনের পর সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমার তোদের উপর কোনো রাগ নেই, তোরা তো সবাই আমার ছোট ভাই বোন।